নমস্কার বন্ধুরা, আবারও প্রকাশিত হলো স্বনির্ভর দলের মেয়েদের অর্থাৎ গোষ্ঠীর মেয়েদের জন্য নতুন চাকরির বিজ্ঞপ্তি। তোমরা দেখতেই পাচ্ছ যেখানে কমিউনিটি অডিটর এই পদে গোষ্ঠীর মেয়েদের অর্থাৎ এসএইচজি গোষ্ঠীর মেয়েদের কিন্তু নিয়োগ শুরু হয়ে গেল। টোটাল 40টি শূন্যপদ এখানে রয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট এটি, কমিউনিটি অডিটর পোস্ট। তোমরা প্রত্যেকেই জানো গোষ্ঠীর কাজের জন্যই কিন্তু এই পদে নিয়োগ করা হয়। বেতনও খুব ভালো পরিমাণে রয়েছে এবং পুরো জেলা জুড়ে টোটাল 40টি শূন্যপদ রয়েছে। তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। এই অফিসিয়াল নোটিশ নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তোমরা কারা কারা আবেদন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, কতদিন পর্যন্ত ফর্ম ফিল আপ হবে, এখানে কিভাবে ফর্ম ফিল আপ করবে, এক্সাম প্যাটার্ন কী রয়েছে, সমস্ত কিছু জানতে পারবে আজকের এই একটি ভিডিও থেকে। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবে। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবে। দেখো, নোটিফিকেশান আমাদের বেরিয়ে গেল। জেলার আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিস থেকে বেরোলো নোটিফিকেশান, যেখানে বলা হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ কমিউনিটি অডিটর পদে কিন্তু এখানে নিয়োগ শুরু হলো। যেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে আবেদন করার জন্য মহিলা প্রার্থী হতে হবে এবং অ্যাক্টিভ এসএইচজি মেম্বার হতে হবে, অর্থাৎ তোমাদের এখানে গোষ্ঠীর মহিলা হতে হবে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এখানে টোটাল শূন্যপদ যেমনটা বললাম যে 40টি রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটাল 40টি শূন্যপদ রয়েছে। এখন চলো দেখে নিই কারা কারা এখানে আবেদন করতে পারবে, কি কি যোগ্যতা চাওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে 1 নম্বরে বলা হয়েছে যে এখানে কিন্তু জেলার যে ভাষা, সেই ভাষা কিন্তু জানতে হবে, অর্থাৎ অন্যান্য ব্যক্তিদের সঙ্গে যেন তুমি যোগাযোগ রাখতে পারো, সেই জন্য কিন্তু নিজের জেলার ভাষা কিন্তু তোমাকে জানতে হবে। তারপরে দেখো এখানে বলা হয়েছে যে তোমাকে অবশ্যই মহিলা হতে হবে এবং অ্যাক্টিভ মেম্বার অফ অ্যাক্টিভ এসএইচজি গোষ্ঠীর মেম্বার কিন্তু তোমাকে হতে হবে। ঠিক আছে, তারপরে দেখো বলা হয়েছে মিনিমাম বয়স বলা হয়েছে 25 বছর এবং ম্যাক্সিমাম হচ্ছে 40 বছর। বয়স ধরা হবে 1/1/2025 তারিখ অনুযায়ী। 25 থেকে 40-এর মধ্যে যাদের বয়স তারা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, 1/1/2025 তারিখ অনুযায়ী। এবং সেই প্রমাণ হিসাবে তোমাকে এখানে এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু তোমাকে দিতে হবে। ঠিক আছে, তারপরে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা, যেখানে বলা হয়েছে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক পাশেরা এখানে আবেদন করতে পারবে। তাছাড়া আবেদন করতে পারবে উচ্চ মাধ্যমিকের সমতুল্য কোনো পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে, পাশে এখানে তোমার কমার্স সাবজেক্ট রয়েছে, তারা কিন্তু আবেদন করতে পারবে। তাছাড়া যারা গ্র্যাজুয়েশন পাস রয়েছে তাদের জন্য আর এক্সট্রা কিছু দরকার নেই, শুধু গ্র্যাজুয়েশন পাস করলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। সঙ্গে এখানে বেসিক কম্পিউটারের নলেজ থাকতে হবে এবং যে স্মার্টফোন, সেই স্মার্টফোনেও কিন্তু নলেজ থাকতে হবে, স্মার্টফোন চালাতে জানতে হবে এবং কম্পিউটারে বেসিক নলেজ থাকতে হবে এবং কম্পিউটারে একটি সার্টিফিকেট প্রয়োজন। ঠিক আছে, কম্পিউটারে যে কোনো একটি ট্রেনিং সার্টিফিকেট থাকলেই তুমি এখানে আবেদন করতে পারছো। ঠিক আছে, তারপরে দেখো বলা হয়েছে এখানে যে এখানে বলা হয়েছে ক্লিয়ার নলেজ অফ বুক কিপিং এবং অ্যাকাউন্টিংয়ের কিন্তু নলেজ তোমার থাকতে হবে এখানে। ঠিক আছে, তারপরে তুমি আবেদন করতে পারবে। তারপরে দেখো এখানে বলা হয়েছে আর কি বলা হয়েছে, চলো দেখে নিই। এখানে দেখো কাজ কী কী রয়েছে সেগুলি দেওয়া হয়েছে এখানে এই পোস্টের জন্য, অর্থাৎ কমিউনিটি অডিটর পোস্টের জন্য কী কী কাজ রয়েছে। তো দেখো, প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে হবে তোমাকে, অডিট রিপোর্ট তৈরি করতে হবে, পাশাপাশি ইয়ারলি অর্থাৎ এপ্রিল মাসের যে রিপোর্ট সেটি তৈরি করতে হবে এবং কোয়ার্টারলি অর্থাৎ জুলাই, অক্টোবর এবং জানুয়ারি মাসের যে ফাইন্যান্সিয়াল ইয়ার যে রিপোর্টগুলি রয়েছে সেগুলি তৈরি করতে হবে এবং সেগুলিকেই কিন্তু তোমাকে CLF ওয়েব পোর্টালে এবং SRLM স্টেট পোর্টালে কিন্তু তোমাকে আপডেট করতে হবে এগুলি। ঠিক আছে, তারপরে দেখো বলা হয়েছে এখানে যে ইয়ারলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এবং অডিট রিপোর্ট কিন্তু তোমাকে তৈরি করতে হবে অফ ওয়াল এসএইচজি, অর্থাৎ সমস্ত যে গোষ্ঠীগুলি রয়েছে সেই গোষ্ঠীর তোমাকে কিন্তু অডিট রিপোর্ট এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কিন্তু তৈরি করতে হবে। মান্থলি ভিজিট করতে হবে, সংঘ কোঅপারেটিভ অ্যান্ড ইন্টার দ্য ভিজিট রিপোর্ট তৈরি করতে হবে এবং SRLM স্টেট পোর্টালে আপলোড করতে হবে। ঠিক আছে, মান্থলি যে সকল মিটিংগুলি থাকবে সেগুলি তোমাকে অ্যাটেন্ড করতে হবে এবং সেগুলিকে কিন্তু মনিটরিং করতে হবে। ঠিক আছে, ইত্যাদি কাজগুলি কিন্তু তোমাকে করতে হবে। তারপরে দেখো টোটাল 40টি শূন্যপদ এখানে কিন্তু তোমার রয়েছে এবং এখানে বলা হয়েছে যে কমিউনিটি অডিটর পোস্টে কিন্তু 1 মাসে টোটাল 26 দিন পর্যন্ত কাজ হতে পারে। কাজের ভিত্তিতে তুমি এখানে মাইনে পাবে। এখানে মাইনে কিন্তু খুব ভালো পরিমাণে দেওয়া হয়, মোটামুটি পার ডে 600 থেকে 800 এই হিসাবে কিন্তু এখানে মাইনে দেওয়া হয়। সেই হিসাবে তোমার এখানে 26 দিনে কত টাকা হচ্ছে তোমরা বুঝতেই পারছো, এখানে গুণ করে দেখে নেবে। ঠিক আছে, তারপরে দেখো আবেদন কিভাবে করবে। আবেদন করার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইট
ওয়েবসাইটে গিয়ে তোমাকে অনলাইনে ফর্ম ফিল আপটি করতে হবে। নিজের ফোন থেকে করতে পারবে, খুবই ইজি ফর্ম, আমি দেখে নিয়েছি। তোমরা একবার এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে। দেখো এখানে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে NADIADRDCCA.DRE.com। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এখানে চলে যেতে পারবে। ঠিক আছে, লাস্ট ডেট দেখো, লাস্ট ডেট বলা হয়েছে তোমাদের এখানে ফর্ম ফিল আপ শুরু হয়েছে 2/9/25 থেকে, যেটি চলবে 17/9/2025 তারিখ পর্যন্ত। সো যারা যারা ফর্ম ফিল আপ করবে 17/9/2025 তারিখ পর্যন্ত এখানে ডেট পাচ্ছ। কী কী ডকুমেন্টস লাগবে ফর্ম ফিল আপের সময় দেখে নাও। তোমাকে লাগছে পাসপোর্ট সাইজের 1 কপি ছবি লাগবে, তোমার সিগনেচারটি লাগবে, ঠিক আছে। তারপরে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, মার্কশিট লাগবে, তোমার এখানে ম্যাক্সিমাম যা কোয়ালিফিকেশান রয়েছে তার মার্কশিট তোমাকে দিতে হবে। মিনিমাম উচ্চ মাধ্যমিকের মার্কশিট তো লাগবে, তারপরে কারো গ্র্যাজুয়েশন কিংবা আরও কিছু থাকলে সেগুলো দিতে পারো। কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট লাগবে, ভোটার কার্ড লাগবে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স কারো থাকলে দিতে পারো। তারপরে জিআই রিপোর্ট স্ক্রিনশট দিতে হবে NRLM পোর্টাল থেকে, কিংবা LOKOS SHG সার্টিফিকেট দিতে হবে, SHG অ্যান্ড মেম্বার ডিটেলস প্রুফ হিসাবে। তুমি যে SHG গোষ্ঠী মেম্বার সেই প্রুফ হিসাবে কিন্তু এইগুলি তোমাকে দিতে হবে। ঠিক আছে, সেগুলি তোমরা পেয়ে যাবে। দেখো তারপরে এখানে কি বলা হয়েছে, সিলেকশন প্রসেস বলা হয়েছে। সিলেকশন প্রসেসে বলা হয়েছে প্রথমে তোমাদের 60 নম্বরের একটি লিখিত পরীক্ষা হবে, যেখানে জেনারেল নলেজ, জেনারেল ইংলিশ থেকে 10 নম্বর, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 10 নম্বর, নাম্বারিক্যাল অ্যাবিলিটিস থেকে তোমার এখানে থাকবে 20 নম্বর, বুক কিপিং অ্যান্ড অ্যাকাউন্টিং থেকে থাকবে 20 নম্বর, তারপরে একটা কম্পিউটার টেস্ট 20 নম্বরের এবং ইন্টারভিউ হবে 20 নম্বরের। এইভাবে কিন্তু তোমাদের এখানে নিয়োগটি করানো হবে। ঠিক আছে, তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট, যাদের যাদের কোয়ালিফিকেশন রয়েছে প্রত্যেকে কিন্তু আবেদন করতে ভুলবে না এই পদে। ঠিক আছে, এবং আমাদের এই যে নোটিফিকেশন বেরিয়েছে নদিয়া জেলার তরফ থেকে, নদিয়া জেলার প্রত্যেকটি ক্যান্ডিডেটরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। অন্যান্য জেলাতেও এই নিয়োগ কিছু কিছু জেলায় চলছে, কিছু কিছু জেলাতে কিন্তু সামনেই শুরু হবে। তো অন্যান্য জেলা থেকে যারা রয়েছে কমেন্টে প্রত্যেকে তোমাদের জেলার নামটি জানিয়ে দাও। প্রত্যেকটি জেলার আপডেট আমরা কিন্তু এই ইউটিউবে এবং ফেসবুকে দিয়ে দেবো, এখান থেকে তোমরা পেয়ে যাবে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পেজটিকে ফলো করে নিতে ভুলবে না। ধন্যবাদ।